স্বর্ণমুখী মেঘ ও ৩ রাজপুত্রের পরীক্ষা। এক বিশাল সাম্রাজ্যের রাজা ছিলেন বিক্রমজিৎ। তার ৩ ছেলে অরুণ, বরুণ আর সবার ছোট আকাশ। রাজা বৃদ্ধ হয়েছেন, তাই তিনি রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করতে চান, তবে তিনি কোনো যুদ্ধের পরীক্ষা নিলেন না। তিনি বললেন, যে আমাকে সবচেয়ে উজ্জ্বল স্বর্ণমুখী মেঘ এনে দিতে পারবে, সেই হবে এই রাজ্যের পরবর্তী রাজা। যাত্রার শুরু। ৩ রাজপুত্র ঘোড়ায় চড়ে ৩ দিকে বেরিয়ে পড়ল। বড় ২ ভাই অরুণ আর বরুণ শক্তিশালী ঘোড়া আর দামি তলোয়ার নিয়ে গেল, কিন্তু ছোট আকাশ তার সঙ্গে নিল সামান্য কিছু শুকনো রুটি আর ১ মগ জল। বনের গভীরে যাওয়ার পর অরুণ আর বরুণ এক বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল। বৃদ্ধ খাবার চাইলেন, কিন্তু তারা তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ সেই পথে এলো। বৃদ্ধকে দেখে তার মায়া হলো। সে নিজের ভাগের অর্ধেক রুটি আর জল তাকে দিয়ে দিল। বৃদ্ধ খুশি হয়ে আকাশকে একটি ছোট রূপালী আয়না দিলেন এবং বললেন, আকাশ, স্বর্ণমুখী মেঘ আকাশ থেকে ধরা যায় না, ওটি ধরতে হয় হৃদয়ের আলো দিয়ে। যখন পাহাড়ের চূড়ায় পৌঁছবে, এই আয়নাটি সূর্যের দিকে ধরবে। বিপদের মেঘ। যখন অরুণ আর বরুণ পাহাড়ের নিচে পৌঁছালো, তখন সেখানে এক বিশাল দানব পথ আগলে দাঁড়িয়েছিল। দানবটি বলল, আমাকে স্বর্ণের মোহর দাও, তবেই যেতে দেব। অরুণ আর বরুণ তাদের সব সোনা দিয়ে দিল, কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার শক্তি তাদের আর রইল না। তারা ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ল। আকাশ যখন সেখানে পৌঁছালো, দানব তাকেও ধরল। আকাশ দেখল দানবের পায়ে একটা বড় কাঁটা ফুটে আছে। সে ভয় না পেয়ে নিচু হয়ে কাঁটাটি বের করে দিল। ব্যথায় কাতরাতে থাকা দানবটি শান্ত হল এবং আকাশকে কাঁধে করে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিল। স্বর্ণমুখী মেঘের রহস্য। পাহাড়ের চূড়ায় তখন ঘন অন্ধকার। আকাশ বৃদ্ধের দেওয়া রূপালী আয়নাটি বের করে আকাশের দিকে ধরল। ঠিক সেই মুহূর্তে মেঘের আড়াল থেকে সূর্য উকি দিল। আয়নায় প্রতিফলিত সূর্যের আলো গিয়ে পড়ল সামনের এক বিশাল শুভ্র মেঘের ওপর। আশ্চর্যজনকভাবে সেই সাধারণ মেঘটি ধীরে ধীরে জলজলে সোনার রং ধারণ করল। আকাশ দেখল মেঘটি আসলে কোনো ধরাছোঁয়ার বস্তু নয়, এটি একটি মায়াবী আলো, যা কেবল দয়াবান মানুষের আয়নাতেই ধরা দেয়। আকাশ সেই মেঘের আভা একটি কাঁচের পাত্রে বন্দি করে ফেলল। সিংহাসনে অভিষেক। আকাশ যখন প্রাসাদে ফিরল, পুরো রাজ্য তার হাতের পাত্র থেকে বের হওয়া সোনালি আলোয় ঝলমলিয়ে উঠল। রাজা বিক্রমজিৎ বুঝলেন, আকাশের কাছে কেবল সোনার আলোই নেই, বরং তার হৃদয়েও মানুষের জন্য ভালোবাসা আছে। রাজা ঘোষণা করলেন, অরুণ ও বরুণ তাদের ঔদ্ধত্যের কারণে ব্যর্থ হয়েছে। আকাশ তার দয়া ও বুদ্ধির জোরে অসম্ভবকে জয় করেছে। এরপর ধুমধাম করে আকাশের অভিষেক হল। সেই থেকে ওই রাজ্যের নাম হল মেঘলোক, যেখানে রাজা আকাশ প্রজাদের পরম সুখে আগলে রাখলেন। গল্পের শিক্ষা। শক্তি বা অর্থ দিয়ে যা পাওয়া যায় না, তা দয়া এবং সঠিক বুদ্ধি দিয়ে সহজেই জয় করা যায়। গল্পটি কি আপনার পছন্দ হয়েছে? আমি কি এর পরবর্তী অংশ বা অন্য কোনো থিমের গল্প বলবো?